সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি রয়েছি দীঘা জগন্নাথ মন্দির ধামের ঠিক সামনে। এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশ গেট। দু পা ফেললেই মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরের কাজ পুরো শেষ হয়ে এসছে। দীঘা জগন্নাথ ধামের প্রথম মন্দিরটি দেখতে ঠিক এরকমই হবে। মন্দিরের গায়ে কিভাবে চিত্রগুলি আঁকা আছে একটু ভালো করে লক্ষ্য করুন। ভেতরে সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ, তাই জন্যই লোকে গাড়ি থামিয়ে এখান থেকেই লোকে দেখছে মন্দিরকে। যেভাবে আপনারা এই চিত্রটি দেখছেন মন্দিরের, ঠিক এমনইভাবে মন্দিরটিকে তৈরি করা হয়েছে, দেখুন। আর এটি হচ্ছে মন্দিরের পেছন দিক। পেছন দিকে কাজকর্ম এবার শুরু হবে। মন্দিরের গায়ে কত লোহা লক্কর লেগে আছে এখনো, এবং শ্রমিকগুলো দিনরাত খেটে এই মন্দিরটিকে নির্মাণ করছেন। মন্দিরটি ঠিক দীঘা রেল স্টেশনের বাম দিকে পড়ছে। দীঘা রেল স্টেশন থেকে মাত্র 2 মিনিট হেঁটে আসা যাবে মন্দিরে। আর এই সাইডটা হচ্ছে মন্দিরের উত্তর দিক। এখান থেকে এরকমই ভিউ পাওয়া যাচ্ছে। এইসব যে পাথরের খণ্ড দেখতে পাচ্ছেন, এগুলো সব রাজস্থান থেকে আনা হয়েছে ট্রাকে করে। আর সামনে যে এই মন্দিরটি দেখছেন, এটা হচ্ছে জগন্নাথ ধামের পুরো শেষের মন্দিরটা। এখানে মা লক্ষ্মীকে পুজো করা হবে। সরাসরি আপনাদের দেখাচ্ছি মন্দিরের গায়ে শ্রমিকরা কিভাবে কাজ করছে। দেখুন, অনেক রিস্কেই কিন্তু কাজ করছেন শ্রমিকরা। দীঘায় জগন্নাথ ধামের এই সুবিশাল মন্দিরটি আশা করা যাচ্ছে উদ্বোধন হবে রথযাত্রার দিকে। মন্দিরের গায়ে রোদ লাগার জন্যে মন্দিরটি পুরো চকচক করছে, দেখুন। মন্দিরের যে মূল গেট, সেটি রাস্তার ধারে দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিক থেকে মানুষজন প্রবেশ করে তারপরে মূল মন্দিরে আসতে পারবেন। 20 একর জায়গার ভেতরে এত বড় যে মন্দিরটি, তা সম্পূর্ণ ঘুরে দেখতে সময় লাগবে 1 ঘন্টারও বেশি। সরকার মন্দিরটি তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করছেন। আর এই দীঘা শহরটি আস্তে আস্তে এত ডেভেলপ হচ্ছে যে যা পরবর্তী সময়ে আরও উন্নতি ঘটবে এই দীঘাতে। আর এই জগন্নাথ ধাম মন্দিরে সবসময় ভক্তের সমাগম বজায় থাকবে। এইভাবেই যতটুকু পেরেছি আমি দীঘা জগন্নাথ ধামের মন্দিরটি ভিডিও আপনাদের সামনে তুলে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন আর কমেন্ট।